বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেখাবো শিক্ষাবৃত্তির আবেদন অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবির অধীনে যারা ইতিমধ্যে শিক্ষাবৃত্তির আবেদন করেছেন এবং কিছু কিছু আবেদনের ত্রুটিপূর্ণ রয়েছে, সেই ত্রুটিপূর্ণ আবেদনটি কিভাবে সমাধান করবেন সেই ভিডিওটা আজকে আমি দেখাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনার লগ ইন করবেন। লগ ইন করার পর আবার শিক্ষাবৃত্তি আবেদন করতে এখানে ক্লিক করেন। এখানে আবার পুনরায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে করার পর আপনারা দেখবেন যে আবেদনের বর্তমান অবস্থা, আপনার নাম্বারে ইতিমধ্যে আবেদনের যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে সেই ত্রুটিপূর্ণর জন্য আপনাকে অবশ্যই মেসেজ করা হয়েছে বিকেকেবি থেকে, অর্থাৎ ওই সংস্থা থেকে আপনাকে মেসেজ দিছে। আপনার আবেদনের সঙ্গে 4টা জিনিস সংযুক্ত করা হয়েছে। একটা আবেদনটা পিডিএফ, 2 নাম্বারটা আপনার এমআইসিআর চেকের অংশ অথবা চেকের পাতা স্ক্যান কপি, 3 নাম্বার আপনার সন্তানের যে আবেদন করছেন সেই সন্তানের জন্ম নিবন্ধন এবং সন্তানের মার্কশিট। অবশ্যই আবেদনের সঙ্গে জন্ম নিবন্ধন এবং মার্কশিট সত্যায়িত থাকতে হবে। এখানে সত্যায়িত যদি না থাকে তাহলে আবেদনের কোনো একটা ত্রুটির কারণে আপনাকে পুনরায় আবেদনটি উপস্থাপিত বলতেছে। এখানে আপনার আসার সঙ্গে সঙ্গে দেখবেন যে সন্তানের নম্বরপত্র সত্যায়িত নেই, 23/2/2026 তারিখের মধ্যে পূর্ণ উপস্থাপন, অর্থাৎ আপনাকে বলা হয়েছে যে আপনার সন্তানের নম্বরপত্রটি যে আপলোড করেছেন সেটা সত্যায়িত করা নেই। আমরা কিভাবে এটা দেখতে পারবো, বিস্তারিত আসবো। এখানে আসার পর সর্বনিচে দেখতে পারবেন আপনি কি কি সংযুক্ত করেছেন। এখানে আপনার এখানে কন্ট্রোল চেপে মাউস বাটনটা ক্লিক করলে আপনার আবেদনগুলো এমআইসিআর চেকের পাতা, প্রথম সারির মার্কশিট এবং সন্তানের জন্ম সনদ 4টাই আপনার সামনে নতুন ট্যাবে উপস্থাপিত হবে। এইখানে দেখতে পাচ্ছি এখানে আবেদনটা, ওনার আবেদনের যে পিডিএফ কপি স্ক্যান করা হয়েছে সেই আবেদনের পিডিএফ কপি, এখানে ওনার চেকের ডকুমেন্ট, দ্বিতীয়তে ওনার সন্তানের মার্কশিট, অর্থাৎ ওনার সন্তান এসএসসি, এনার এটা সত্যায়িত করা নেই। এখানে অবশ্যই সত্যায়িত লেখাটা উল্লেখ থাকতে হবে এবং সত্যায়িত কথাটা উল্লেখ থাকতে হবে। এখানে উনি শিক্ষা বোর্ড অথবা ওনার যে সন্তান যে স্কুল থেকে পাশ করেছে সেই স্কুলের যে কোনো একজন স্যারের এখানে সিগনেচার করা আছে, কিন্তু সত্যায়িত আমরা যেটা বলা হয় প্রথম শ্রেণী গেজেট দেয়, সেই প্রথম শ্রেণী গেজেট দ্বারা সত্যায়িত করা না বিধায় আপনার আবেদনটি পুনরায় উপস্থাপিত হচ্ছে। অর্থাৎ আপনার আবেদনপত্রে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার মেসেজ এবং আবেদন এখানে বলাই আছে যে সন্তানের নম্বরপত্র সত্যায়িত নেই, অর্থাৎ আপনার সন্তানের নম্বরপত্র সত্যায়িত না থাকলে আপনার দেখাবে। যদি আপনার চেকের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও দেখাবে এবং জন্ম নিবন্ধনের যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধনের সংখ্যাটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তো অতএব যাদের যাদের এরকম সমস্যা রয়েছে আপনার আগামী 23/2/2026 তারিখের মধ্যে যে ত্রুটিটা আপনাদের সামনে ধরা পড়েছে সেই ত্রুটিগুলো সংশোধন করে পুনরায় আবেদনটা সাবমিট করুন।